রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয়, ফালইয়ানজুর বিমা রাজআ ফীহি, এবার রাসূল বলেন সে দেখুক এবার তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। আখিরাত শুরু হবে আর শেষ হবে না। আখিরাতের অনন্ত এক জীবনের প্রস্তুতি। আমি কিভাবে সম্ভব, কিভাবে নিব দুনিয়ার এই অল্প সময়ে, দুনিয়ার এই ৬০-৭০ বছরের জিন্দেগি দিয়ে আখিরাতের কোটি কোটি বছরের তৈয়ারি আমি কিভাবে নিব। এই জন্য রব্বে কারীম বড় ভালোবেসে আমাদের অল্পের মধ্যে বেশি পুরস্কার রেখে দিয়েছে। এই জন্য আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথা প্রায়ই বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে, উম্মতের এক এক সেকেন্ডের দাম জান্নাতের কোটি কোটি বছর। এটা শুধুই নবীজির তালিমাতের বরকতে। এই জন্য যদি আমরা এটার কদর করি তা আমারও এক সেকেন্ডের দাম ১ কোটি বছর হয়ে যাবে। যেমন ধরেন জান্নাত হাসরের ময়দান কায়েম হয়ে গেল, কোন মানুষের জন্য আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিলেন ফেরেশতা, ওর ১ মিনিট সমান ১ কোটি বছর জান্নাত দিয়ে দাও। তো যদি ১ মিনিট সমান ১ কোটি বছরের জান্নাত দেয়, তাইলেও কিন্তু জান্নাত শেষ হবে না, লেকিন দুনিয়ার হায়াতে মিনিটের হিসাব শেষ হবে। হবে কি হবে না বলেন? দুনিয়ার হায়াতে মিনিটের হিসাব কি হবে? শেষ হবে। ১ মিনিট সমান যদি ১০ কোটি বছরও দেয়, দুনিয়ার হায়াতে মিনিটের হিসাব শেষ হবে। কারণ দুনিয়াতে প্রতিদিন ১৪৪০ মিনিট, ১৪৪০ মিনিট যদি প্রতিদিন হয়, মাসে কত মিনিট, বছরে কত মিনিট, ৬০ বছরে কত মিনিট বের হয়ে আসবে। তো ১ মিনিট সমান যদি ১ কোটি বছর জান্নাত হয়, আরো আগে বেড়ে যদি ১০ কোটি বছর জান্নাত হয়, তবু তো দুনিয়ার হিসাবে একদিন মিনিটের হিসাব শেষ হবে, লেকিন জান্নাত শেষ হবে। তাইলে আমি আমার এই জীবনের ১ মিনিটের দাম কত বলবেন আপনি? যদি বলেন ১০০ কোটি বছর, তারপরেও তো জান্নাত শেষ হবে না, দুনিয়ার মিনিট শেষ হবে। আর যদি বলেন ১০০০ কোটি বছর, ১ মিনিট সমান জান্নাতের ১০০০ কোটি বছর, তবু তো দুনিয়ার মিনিট শেষ হবে না, হবে জান্নাতের মিনিট শেষ হবে। এবার বলুন তো দেখি আমাদের ১ মিনিটের দাম কত? এই জন্যই রব্বে কারীম আমাদের ইমানের দাম জান্নাতে মিনিট দিয়ে আর ঘন্টা দিয়ে আর বছর দিয়ে দিবেন না, আমার ইমানের দাম খুলুদ ফিল জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমার ইমানের দাম জান্নাত, চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন। আমাদের ইমানের দাম কি দিয়ে দিবেন বলেন? চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন। ইমানের দ্বারা বান্দা জান্নাতে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়। এখানে আর কোনো কি নাই, মিনিট আর দিনের হিসাব নাই, তোমার মিনিটের হিসাব নাই, মিনিটের হিসাবে পুরস্কার নাই, তোমার জীবনের হিসাব। আমার মিনিটের হিসাব জান্নাতে চলবে, সেখানে চলবে ইনশাআল্লাহ। প্রথম ইমানের দাম খুলুদ ফিল জান্নাহ, দুখুল ফিল জান্নাহ আর খুলুদ ফিল জান্নাহ। বলেন দুখুল ফিল জান্নাহ আর খুলুদ ফিল জান্নাহ। যে জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা চিরদিনের জন্য দিয়ে দিবে। এই জন্য জান্নাত থেকে আর কেউ বের হবে না, আল্লাহ তাআলাও বের করবেন না, বান্দাও বের হতে চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তুমিও জান্নাত থেকে বের হওয়ার চেষ্টাও করবে না, তুমিও আর জান্নাত থেকে বের হইতে চাইবে না, আর আমিও তোমাকে জান্নাত থেকে আর বের করব না। এজন্য ঈমানের পুরস্কার হলো খুলুদ ফিল জান্নাহ। বলেন ঈমানের পুরস্কার কি? ঈমানের পুরস্কার খুলুদ ফিল জান্নাহ কেন হবে? বলে ঈমানের পুরস্কার খুলুদ ফিল জান্নাহ এজন্য হবে, ঈমান হলো আল্লাহ তাআলার মহব্বতের দলিল। সুবহানাল্লাহ। মানা বলছিলেন যে আমাদের টুপি মহব্বতের দলিল, আমাদের এই টাকনুর উপরে পায়জামা আল্লাহ রাসূলকে মহব্বতের দলিল। কেউ যদি বলে আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি, তা আল্লাহ তাআলা যেন বলেন তুমি যদি আমাকে ভালোবাসার দাবিতে সত্যবাদী হও তো প্রমাণ দিতে হবে। প্রমাণ
কি দিতে হবে বলেন? প্রমাণ দিতে হবে। তাই বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, এর প্রমাণ দিতে চাই। তো আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, তুমি না আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। একটা হলো রাসূলের মুহাব্বত, আর হলো রাসূলের ইত্তিবা। বলেন মুহাব্বত ইত্তিবা, আবার বলেন। আর হলো ইতাআত। মুহাব্বত ইত্তিবা ইতাআত, বলেন মুহাব্বত ইত্তিবা ইতাআত। মুহাব্বত হলো ভিতরেরটা, আর ইতাআত আর ইত্তিবা হলো বাহিরেরটা। সুবহানাল্লাহ। হ্যাঁ, কাগজি লেবু গাছের জড়টা ভিতরে আছে, লেকিন উপরে কাণ্ড নাই। এই লেবু গাছ জীবনেও লেবু দিবে না। আরে কি বলছি বলেন? কি কি ঠিক কি? নারকেল গাছের গাছটা কেটে ফেলছেন, গোড়াটা এখনো আছে, শিকড়ও ভিতরে আছে। এই গাছে কিন্তু লেবু নারকেল দিবে না। বুঝেন নাই কথা? নারকেল দিবে না। নারকেলের লাগে গাছও লাগে। সুবহানাল্লাহ। নারকেল লাগে কি লাগে? গাছও লাগে। শুধু ভিতরেটা থাকলে হয় না, গাছও কি লাগে। তো ভালোবাসা হলো ভিতরেরটা, আর ইত্তেবার ইনকিয়াদ আর ইতাআত হলো বাহির। সুবহানাল্লাহ। তাহলে ভিতরেরটাও লাগবে, এখন বাইরেরটা আছে ভিতরেরটা নাই। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এটাও সম্ভব। তাহলে ভিতরেরটার নাম হলো ঈমান। বলেন ভিতরেরটার নাম কি? আর বাহিরেরটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। ভিতরেরটার নাম কি? বাহিরেরটার নাম কি? ইসলাম। এই দুটো যদি একসাথে হয়, ঈমান আর ইসলাম যদি একসাথে হয়, তো আমাদের ইসলামের গাড়ি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে কয়টা লাগবে? কি কি? ঈমান, ইসলাম। বলেন এবার ঈমানের কালিমা। একটা হলো ঈমানের কালিমা, ঈমানের শব্দ, আরেকটা হলো ঈমান। একটা হলো ঈমানের শব্দ, বলেন একটা কি? আরেকটা হলো কি? ঈমান। ঈমান হলো ভিতরেরটা, শব্দ হলো বাহিরের। শব্দ কোনটা? আর ভিতরেরটা কি? ঈমান। যদি ভিতরেরটা আর বাহিরেরটা দুটোটা এক হয়, তো এটা হয়ে গেল তাসদীক, এটা হয়ে গেল ঈমান। বলেন এটা কি? বলেন এটা হলো। এজন্য ঈমানের বাংলা আরবি তরজমা কি? আত-তাসদীক। আল ঈমান হুয়া আত-তাসদীক। ঈমান হলো তাসদীকের নাম। বলে তাসদীক কি জিনিস? বলে তাসদীক কি? বলে তাসদীক হলো আমার জবান ও আযা, আমার জবান এবং আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার দিলের সত্যায়ন করে। সুবহানাল্লাহ। আমার জবান বলেন এবং আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার দিলকে কি করে? তাসদীক করে। দিলকে কি করে? তাসদীক করে। আমার দিলকে সত্যায়ন করে। আমার দিলে যেটা আছে, আমার জবান এটাকে কি করে? সত্যায়ন করে। বলেন না কি করে? সত্যায়ন করে। আর আমার আজান হলে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার দিলকে সত্যায়ন করে। আমার দিলকে কি করে? আরেকজনে মহাব্বতের দাবি করে, লেকিন নামাজ পড়ে না। মহাব্বতের দাবি করে, লেকিন কি পড়ে না? বলেন নামাজ পড়ে। এটা হলো মহাব্বতের দাবিতে ধোঁকাবাজ। মহাব্বতের দাবিতে কি? এরকম দাবিদার আছে কিনা বলেন? আপনাদের চান্দিনাতে নাই আছে? বলেন মহাব্বতের দাবিদার, লেকিন নামাজ। আচ্ছা আপনি বলেন তো, বিয়ে হয়েছে, পুরুষটা শুধু কি বলে? আমি কবুল করিলাম। কি বলে? বলে। আর ইজাব কিভাবে আনে মেয়ের কাছ থেকে? অমুকের ছেলে অমুকের কাছে এত টাকা মোহরের বিনিময়ে আমরা তোমাকে বিয়ে দিচ্ছি, তুমি রাজি আছো? তো মেয়েটা কি বলে? জি। কি বলে? অথবা আলহামদুলিল্লাহ, অথবা চুপই থাকে, অথবা চুপ করে থাকে। তো সে শুধু চুপ থাকে, অথবা জি বলে, অথবা আলহামদুলিল্লাহ বলে। আর ওইদিকে পুরুষটা কি এক শব্দ বলে? কি বলে? আমি তোমার কাছে অমুকের ছেলে অমুকের মেয়ে এত টাকা মোহরের বিনিময়ে তোমার বিয়েতে সফল করলাম। তো সে আস্তে করে বলে জি আমি কবুল করিলাম। কি বলে? আচ্ছা মেয়েটা কি বলছে? জি। পুরুষ কি বলছে? আমি কবুল করলাম। এই জির ভিতরে এখন কি কি আছে বলেন? বুঝে না? বিয়ে করেন না, শ্বশুর বাড়ি তো জান না, কারো শ্বশুর বাড়ি তো জান না।
এই জির ভিতরে কি কি আছে, আর এই কবুলের ভিতরে কি কি আছে? এই কবুলের ভিতরে যেমন এই মেয়ের জীবনের সবকিছু লুকায়িত আছে, এই জির ভিতরে যেমন এই পুরুষের জীবনের সবকিছু লুকায়িত আছে। আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলের মধ্যে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাহ সবকিছু লুকায়িত আছে। কি কি আছে বলেন? আল্লাহ তাআলার সমস্ত হুকুম কি আছে বলেন? আচ্ছা, ছেলেটা এবার পুরুষটা যদি মেয়েটাকে বলে, স্ত্রীকে বলে মশারি খাটা, তো সে বলবে আমি তো তোমার মশারি খাটাবো, এই কথা ছিল না। তো সে কি বলবে? মা জি বলার মধ্যে এই কথা ছিল। এটার ভিতরে কি, জির ভিতরে এই কথা ছিল। এবার মেয়েটা বলে আমার জুতোটা ছিঁড়ে গেছে, আমার জন্য জুতো নিয়ে আসো। তো ছেলে বলে, যদি বলে তোমাকে তো জুতো দেওয়ার কথা আমার ছিল না, তোমাকে জুতো কিনে দেওয়ার কথা আমার ছিল না, তো কি বলবে? কবুল করিলামের মধ্যে এই কথা ছিল। সবাই বলে কবুল করিলামের মধ্যে এই কথা কি ছিল। তাহলে জির মধ্যে যেমন এই পুরুষের সমস্ত খেদমত লুকায়িত আছে, আর কবুল করিলামের মধ্যে যেমন এই মেয়ের সমস্ত সার্ভিস, সমস্ত খেদমত যেমন কি আছে বলে লুকায়িত আছে, ঠিক আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যেও আমার জীবনের সব লুকায়িত আছে। আল্লাহ তাআলার যত হুকুম আছে সবগুলো লুকায়িত আছে, রাসূলের যত সুন্নাত আছে সবগুলো লুকায়িত আছে। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিমা। রব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিন রমণীর জন্য আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো কিছু করতে বলি, এটাতে কোনো ইখতিয়ার নাই, এখানে কোনো সে চলবে না। আমি যা বলি তা করা লাগবে, আমার রাসূল যা বলেন তা করা লাগবে। সুবহানাল্লাহ। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, পুরুষ তুমিও যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নারী তুমিও যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পুরুষ যদি বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারীও যদি বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এই দুজনের জন্য আমি আর আমার রাসূল যা বলেছি, যা নির্দেশ দিয়েছি, এর বিপরীত করার কোনো সুযোগ নাই। বিপরীত করার কোনো কি নাই বলে, বিপরীত করার কি নাই, বিপরীত করার কোনো সুযোগ নাই। নিজের মন মতো বাড়াবার সুযোগ নাই, নিজের মন মতো কমাবার সুযোগ নাই, নিজের মন মতো বাদ দেওয়ার সুযোগ নাই। কি বলছি বলেন? বাদ দেওয়ার সুযোগ নাই বলেন, বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। না, মুখস্থ করেন, বাদ দেওয়ার সুযোগ নাই, বাড়াবার সুযোগ নাই, কমাবার সুযোগ নাই। আচ্ছা, সালনে এক হাসির মধ্যে লবণ দিতে হয়, লবণ বাড়াবার সুযোগ আছে, জোরে করেন। এবার লবণ কমাবার সুযোগ আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি একটা প্যান্ট বানাইতে দিলেন, জামা প্যান্ট পায়জামা বানাইতে দিলেন, এটা দিলেন কমরটা দিলেন 36, এবার বেটা যদি বানায় দেয় 39, সবাই বলে হবে না, এটা এখানে থাকবে না, জমিনে পড়ে যাবে। কি লেগা? আচ্ছা, এবার যদি দেয় 36 জায়গা, এবার দিছে 30, তাহলে ঢুকবে না বাইরে থাকবে? বুঝছি কি? তাইলে বোঝা গেছে আমার দেওয়া মাপের বাইরেও দেওয়ার সুযোগ নাই, কমেরও দেওয়ার সুযোগ নাই। রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ফুলফিল করে দিয়েছি, কমাবারও সুযোগ নাই, বাড়াবারও সুযোগ নাই। কি বলেন? কি বলছি বলেন? বাড়াবার সুযোগ নাই, কমাবার সুযোগ নাই, বাহির থেকে কোনো কিছু ইন করার সুযোগ নাই, এখান থেকে কোনো কিছু আউট করার সুযোগ নাই, মৌলবীর মন মতো ঢুকাবার সুযোগ নাই, নবীরও মন মতো ঢুকাবার সুযোগ নাই। আর কি বলছি বলেন? নবীজিরও মন মতো ঢুকাবার সুযোগ নাই, নবীজিও নিজের থেকে কিছু ঢুকাবার সুযোগ নাই। বুঝে নাই? নবীজিরও নিজের থেকে কিছু ঢুকাবার কি নাই? নবীজিরও নিজের থেকে কিছু ঢুকাবার সুযোগ নাই। চান্দিরার মুলি সব তো বহুত দূর কি বাত, কি কুমিল্লার হুজুর তো বহুত দূর কি বাত। কি ভাই, নবীকেও কোনো পাকিস্তানের থেকে কোনো কিছু আমদানি করার সুযোগ নাই,
আসছি দেশের লেগে এত মায়া কেন? জোরে বলে না। এই তলাককে বললে গে আবার আদর কিসব? পাকিস্তান তো আমরা 3 তলাক দিয়ে দিছি, এখান থেকে হুজুর আইনা আবার ঈদে মিলাদুন নবী করতে হবে কেন? নতুন কিছু করার সুযোগ নাই। আবার বলেন, জোরে বলেন, নতুন কিছু করার সুযোগ নাই। এই নতুন কিছু করার কি নাই? নতুন কিছু করার সুযোগ নাই, বাড়াবারও সুযোগ নাই, কমাবারও সুযোগ নাই।